গাইস এই ম্যাচের লাস্টের দিকে লিটলি গাইস আমার হাত পা কাঁপতেছিল ভাই, আসলে কি পারবে আমাদের আরসি গাইস টিম আরসি কি পারবে এই ম্যাচটা ভুইয়া করতে? ভাই জাস্ট একটা ভুইয়া ভাই, একটা ভুইয়া ভাই, আমরা জাস্ট একটা ভুইয়া দেখতে চাই। তাদের কাছে কিন্তু ভাই জন বলো মানে লুট বলো ভাই, চারজনই কিন্তু ভাই চাচ্ছে ভাই, এখন দেখা যাক যে তারা ভুইয়াটা করতে পারে কিনা। আর হ্যাঁ গাইস এইবার আমার যেমন হইতেছে টিম আরএসকে থেকে ভাই আরসি অনেকটাই ভালো খেলতেছে। তোমাদের কি মনে গাইস অবশ্যই কমেন্টে জানাবা। জোন আছে এজি এইখানে তাজবাড়ি করতেছে। আরসি এখন জাস্ট ভিতরে জাস্ট একটু হোল্ড করুক, নকটা খেলে হয়েছে, নক না খেলে হয়েছে। এজিরা কি রোটেশনটা দিল, এখন এজি মায়ের খেতে পারে এনবিআর কাছে, যদি এনবিআর দুইটা প্লেয়ার তো এখন মায়ের খাবে না, বুঝছো, মানে মনে হয় না মায়ের খাবে। এই যে অলরেডি একজনের নক করে দিছে, এখন আরসি দের কাছে কিচ্ছু করার নাই, ফাইট নিতে হবে নিচে নাহলে উপরে। এখন একটু যদি হোল্ড করতে পারে তাহলে লাভ আছে, জোন রোটেশন করে আরসি দের সাইডে যাবে, তো একটু যদি ওয়েট করে জোনটা যদি রোটেশনের জন্য ওয়েট করে তাহলে হবে গাইস। এই ম্যাচে গাইস বাংলাদেশি টিমের কাছে চান্স আছে, এর মতো চান্স আর কখনো মেবি পাবে না। চারজন ম্যান, জোন ফেভার, সবকিছু আছে, লিটারালি সবকিছু আছে। এখন কথা হলো ফাইট তারা পুরো করতে হবে নাকি, এটাই হলো কথা। গ্যারেট করতেছে, লিখু গ্যারেট করতেছে, কিন্তু কথা হলো গ্যারেটটা জায়গা মতো পড়ে নাই। এই জিজা সোল আর সিজাস কিছু না, জোনটা রোটেট করবে, আস্তে আস্তে ওয়ালবের পিছনে চলে আসবে, এই দুই টিমের ফাইট লেগে যাবে, জাস্ট থার্ড পার্টি করবে বুয়াটা, মানে ক্যাপ্টেন যে ভাই জাস্ট ফল ব্যাক করতে যায়, ড্যামেজটা খেলে হয়েছে, পিছনে যাবে, জাস্ট জোনটা শিফট করবে, জোন শিফট করতেছে, অলরেডি জোন শিফট করা শুরু, পিছনে যাওয়াই হোপের অবস্থা খুবই টাইট, হোপ সুপারমেটকে মার। এই দুইটা টিমের ফাইট লাগলে আসি থার্ড পার্টি করতে পারবে, জোন অলরেডি শিফট করা শুরু করছে, আর কেউ কিন্তু ওই সাইডে অন্য একটা ফাইট ইনভলভ। এখন এজি আর এইসিবি যদি ফাইটটা লেগে যায়, আরসি ওই সাইডে পুরো ফাঁকা থাকবে, আরসির কাছে বুইয়া নেয় পুরো পসিবিলিটিস ভাই। এইবার কি পারবে বাংলাদেশি টিমটা বুইয়া নিতে, কি মনে হয় তোমাদের? চান্স, জোন, সবকিছু আরসির কাছে, সবকিছু আরসির কাছে, লিটারালি সবকিছু আরসির কাছে, কিচ্ছু করতে হবে না, কোনো মতে বুইয়াটা নিতে হবে এই টিমটারে। আরসি কি পারবে নাকি? যা যা শিবা দেখতেছো সবাই একটু করে লাইক করে দাও, শিবা তাই ফেসবুকে যা দেখতেছো লাইকটা করে দাও, ইউটিউবে যা দেখতেছো লাইক করে দাও। আরসি ভাই উপরে উঠে গেছে, ভালো একটা পজিশনে উঠে আছে ভাই, কোনো মতে পিছনে 3v1 স্প্লিট আছে, ফাইম জাস্ট নক না খেলে হইছে, ফাইম যদি নক না খেলে চুপচাপ পজিশন হোল্ড করতে হয় তাহলে হয়ে যাবে ভাই। এই ম্যাচে কি মারো ভাই, সিরিয়াসলি এই ম্যাচ যদি মিস যায়, ফাইম এই সাইডে জাস্ট একটু যদি ইয়া করতে পারে, অলরেডি ইয়া করার চেষ্টা, 4v3v1 একটা স্প্লিট রয়েছে, ফাইমরে মনে মারতেছে ওই সাইড থেকে, হ্যাঁ ফাইমরে মনে এলিমেন্ট দিবে নাকি, ইয়া ফাইম নক, ফাইমের পজিশনটা ক্রুশিয়াল ছিল, ও নকটা খেয়ে ঝামেলা লাগলো, আর পসিবল না, খুব সুযোগ একটা হয়েছিল বাংলাদেশি টিম, এইরকম সুযোগ আর পাবেই না, দুইজন ম্যান মানে এইরকম সুযোগ আর পাবে না। ওদের উচিত ছিল চারজন মিলে পিছন চলে আসে, এই পাথরের সাইডটা হোল্ড করা, চারজন মিলে এই টিমটাতে চান্স দেওয়া দিচ্ছে, এই টিমটা ওই দিক থেকে ফাইট না করে চারজন নিয়ে চলে আসছে এই জনের মধ্যে, আর সম্ভব না, এখন দুই দিক থেকে মার খাবে। ইয়াপ, হোপ গট নক, লাস্ট ম্যান, ইয়াপ, শেষ, এটাই বলেছিলাম। আরে